আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং শুভা শাহানা। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল বেগুনি এবং আলুর চিপস বা আলুর বেগুনি, যেটাই আপনারা বলেন। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি আজ আপনাদের এই রেসিপিটি বানিয়ে দেখাবো। আর কথা না বাড়িয়ে এবার মূল রান্নায় যাওয়া যাক। বেগুনি তৈরি করার জন্য আমি 1.5 কাপ বেসন এবং 1 চা চামচ কর্নফ্লাওয়ার একসাথে চিলি নিয়েছি। এবার আমি এতে 1 চামচ আদা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এবার আমি এতে 1/2 চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা দিলে বেগুনের যে স্মেলটা সেটাও ভালো লাগে এবং খেতে অনেক সুস্বাদু লাগে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আদা রসুন বাটাটা আপনারা অনেকেই দিতে পছন্দ করেন না, যারা দিতে না চান তাহলে স্কিপ করতে পারবেন। এবার আমি এতে অল্প একটু পানি দিয়ে মেশাবো, অল্প অল্প করে পানি দিয়ে মেশাবো, বেশি পানি দেব না, কারণ বেগুনের ব্যাটারটা আমি একটু ঘন করে তৈরি করব। বেশি পাতলা হলে বেগুনিতে লাগে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে লেগে যাচ্ছে, ব্যাটারটা ঠিক এরকম হবে যেন বেগুনিতে লেগে যায়। এবার আমি এতে 2টি বেগুন নিয়ে নিয়েছি, এরকম মোটা করে কেটে নিয়েছি। পাতলা করে কাটলে বেগুনি খেতে ভালো লাগে না। বেগুনি যখন বানাবো তখন বেগুন যেন মুখে লাগে, সেই জন্য আমি মোটা করে কেটে নিয়েছি। এবার আমি দুপাশ ভালো করে ব্যাটারটা লাগিয়ে হালকা গরম তেলে দিয়ে দেব। তেলটা বেশি গরম করবেন না, বেশি গরম করলে বেগুনির উপরের আবরণটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য হালকা গরম তেলে এভাবে একটা একটা করে বেগুনিগুলো ব্যাটারের সাথে মিশিয়ে দিয়ে দেবেন। আমি খুব বেশি বেগুন দিচ্ছি না, 3টা করে বেগুনি আমি একসাথে ভেজে নেব। বেগুনি ফুলকো এবং মুচমুচে হওয়ার জন্য কর্নফ্লাওয়ার বা বেকিং সোডা আমরা ইউজ করে থাকি। যদি এই দুটোর মধ্যে কোনোটাই আপনি দিতে না চান তাহলে কোনো সমস্যা নেই, হয়তোবা ফুলকো কিংবা মুচমুচে হবে না, কিন্তু স্বাদটা একই থাকবে। আমার বেগুনিটি এক পাশ ভালো করে হওয়ার পর আমি এগুলোকে উল্টিয়ে দেব। চুলার আঁচটা অবশ্যই মাঝারি আঁচে রাখবেন, নাহলে বেগুনিগুলো পুড়ে যাবে। আমি এবার এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর এক পাশ ভালোভাবে হয়ে আসলে আমি অন্য পাশটায় এগুলোকে উল্টিয়ে দেব। আমার বেগুনিগুলো এক পাশ হয়ে এসেছে। এবার আমি একে একে বেগুনিগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলের নতুন নতুন নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার বেগুনিগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ফুলকো হয়েছে। এবার আমি এগুলোকে একটি প্লেটে কিচেন টিস্যু রেখে সেখানে উঠিয়ে নেব। কিচেন টিস্যুর মধ্যে সেগুলো উঠিয়ে নিলে বেগুনের যে অতিরিক্ত তেলটা সেটা অ্যাবজর্ব হয়ে যায়। এবার আমি আরও 3টি বেগুনি এভাবে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেগুনিগুলোকে ডুবো তেলে ভাজার জন্য। ডুবো তেলে ভাজলে বেগুনির গায়ে খুব একটা তেল লাগে না, আর যতটুকু লাগে সে ততটুকু
কিচেন টিস্যুতে রাখলে সেই তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। আমার বেগুনিটি এক পাশ হয়ে গিয়েছে, আমি অন্য পাশে উল্টিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বেগুনিগুলো কত সুন্দর এবং কত ফুলকো হয়েছে। আমার সবগুলো বেগুনি ভাজা শেষ, কিন্তু অবশিষ্ট ব্যাটার রয়ে গিয়েছে এবং তার জন্য আমি বড় সাইজের পাতলা করে কেটে সেই একইভাবে ব্যাটারে মিশিয়ে আমি এটাকে ভেজে নিব। আপনারা চাইলে আলুর চপ বানিয়ে সেই চপটাকেও এই ব্যাটারে মিশিয়ে ভেজে নিতে পারেন, সেটাও অনেক ভালো লাগে। আর এইভাবে আলু পাতলা করে কেটে এভাবে ভেজে নিলে অনেক মজাদার হয়। এভাবে ভাজলে বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে। আমি একে একে সবগুলো আলু এভাবে মাখিয়ে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কিভাবে ফুলে এসেছে। এবার আমি এইগুলোকে একে একে সবগুলোকে উল্টিয়ে দেব। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একে একে সবগুলোকে উঠিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফুলকো এবং সুন্দর হয়েছে এবং খেতেও অনেক ভালো লাগে। আমি আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। এবার আমি আপনাদের একটি বেগুনি ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।